এই নির্বাচন আসলে আমাদের কিন্তু অবহেলা করলে চলবে না। আমরা যারা বিএনপি করি, সরাসরি যারা দল করি, যারা বিএনপির ভক্ত অনুরাগী সমর্থক যারা রয়েছে, যারা দলের কর্মী রয়েছে, সবাইকে প্রত্যেককে মনে করতে হবে আমি তারেক রহমান, আমি নিজেই প্রার্থী। আপনি যখন নিজে প্রার্থী হবেন তখন কিন্তু আপনার নিজের মধ্যে অবশ্যই চেষ্টা শক্তি, ইচ্ছা শক্তি যেটাই বলেন না কেন অবশ্যই বেশি থাকবে। নিজের প্রয়োজনে আপনি সবকিছু করবেন ভোটে জেতার জন্য। সেই মনোভাব নিয়ে এক একজনকে প্রার্থী নিজেকে তারেক রহমান সেটাই কিন্তু নির্বাচন করতে হবে। এই নির্বাচন পরিচালনা করবার জন্য আমাদের যে যে প্রক্রিয়া দরকার আমরা আপনাদের পাশে রয়েছি, আপনাদের সঙ্গে রয়েছি এবং জনগণের সঙ্গেও আপনাদের সঙ্গে নিয়ে আমরা জনগণের কাছে যাবো। তো এখানে আপনাদেরকে কিছু জিনিস ভেবে নিতে হবে। আপনারা ইতিমধ্যেই সবাই শুনেছেন এইবারের নির্বাচনে আমাদের সংখ্যালঘু যদি আমরা হিসাব করি তাহলে মহিলা ভোটার কিন্তু বেশি। তো এইদিকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মহিলা ভোটার, আমরা পুরুষরা বাইরে লাফালাফি করছি, ভোটের আলোচনা করছি, আর তলে তলে অনেক ভাইরা কথা বললেন, কিন্তু ভিতরের যে খবরটি আমরা উপরে দেখতে পাচ্ছি না। কিন্তু কি একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর কথা আপনারা বললেন, ধর্ম ব্যবসায়ী, যাদের কাজে নির্বাচন আসলে মানুষকে বিভ্রান্ত করা বা বিভিন্ন কিছু নিয়ে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড আসলে মানুষকে বিভ্রান্ত করা, এদের জীবনে কিন্তু কোনোদিন সফলতা নেই। এরা জীবনে কোনোদিন সরকারি দল হতে পারেনি। পার্লামেন্টে যে 50টা আসন পাওয়ার এটাও পায় নাই। পাকিস্তানের পার্লামেন্টও পায় নাই, বাংলাদেশের পার্লামেন্টও পায় নাই। এরা যে কোনোদিন বিরোধী দল হওয়ার এটাও কিন্তু পায় নাই। এরা ইসলাম কায়েম করতে চায়, ইসলাম প্রচার করতে চায়, কিন্তু এরা হিন্দুকে ইসলামের ওই জামাত ইসলাম থেকে দাঁড়িয়ে পাল্লা আমাকে যে মনোনয়ন দিচ্ছে, কিন্তু ওই নন্দীকে যদি ওরা মুসলমান করে নমিনেশন দিত তাহলে মনে হয় প্রকৃত ইসলাম কায়েম হতো। তা করে নাই। ওরা দেখান তো জামাত ইসলাম কোথাও একটা বিধর্মী কাউকে মুসলমান বানিয়েছে? তাহলে ওরা কিসের ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করছে? ওরা ইসলামী শরিয়া অনুযায়ী কোন রাষ্ট্র ব্যবস্থা অংশগ্রহণ করেছে বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে? ওরা আজকে গণতন্ত্রের কথা নিজেরাই বলে, ইসলামে তো গণতন্ত্র নিষেধ। তাহলে ওরাই তো গণতন্ত্রবাদ চলছে। আবার ওরা এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে। ওই যে কালকে 2 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। একটা মহিলা চাল চলনে খুব আধুনিক মহিলা, তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কাকে ভোট দিবেন? বলছে আমি জামাত ইসলামকে ভোট দেবো। দাড়ি পাল্লা মাখাই ভোট দেবো। বলছে আপনার পোশাক আশাক যেরকম, আপনি তো দাড়ি পাল্লা মাকে ভোট দিবেন, তাহলে তো আপনাকে ওরা তো ক্ষমতায় আসলে আপনি পোশাকটা করতে দিবে না, বন্ধ করে দেবে। বলছে বন্ধ করে দিলে আমি দাড়ি পাল্লা ভোট দেবো, বন্ধ করে দিলে দিব। তো ওই মহিলাটা তার আক্ষেপ থেকে বলেছে কিনা জানি না, জামাত যখন ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছে, তাহলে ক্ষমতায় আসলে আমরা নারীদের স্বাধীনতা দেবো, এখন যারা যেভাবে চলছে এভাবে তারা চলতে পারবে। মানে এর চাইতে বেশি নেগেটিভের জন্য তাদের কোনো আপত্তি নেই, সেখানে ইসলামের কোনো সমস্যা নেই। ওরা যা ইসলাম করে, কিন্তু আমরা যে ইসলাম করি সেই ইসলামের সমস্যা রয়েছে। ইসলাম যদি প্রকৃত অর্থে কেউ এই বাংলাদেশের স্বাধীনতার পরে মূল্যায়ন করে থাকে, সেটি হচ্ছে আমাদের এই বগুড়ার মাটির সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সংবিধানে উনি ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম উনি লিপিবদ্ধ করে গেছেন। উনি ইসলামী রাষ্ট্রদেরকে নিয়ে প্রথম সারা বিশ্বের মধ্যে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, এই সংগঠনটি উনি গঠন করেছিলেন সাহসিকতার সঙ্গে। বিধর্মী রাষ্ট্রদের সঙ্গে আপনারা জানেন যে মুসলমান ধর্মদের রাষ্ট্রগুলো একটা বিরোধ এখনো পর্যন্ত সব জায়গায় চলে। সেখানে উনি সারা বিশ্বের মধ্যে সাহস দেখিয়ে মুসলমানদের রাষ্ট্রগুলোকে নিয়ে উনি একটা সংস্থা গঠন করেছিলেন, যেটা আজকে একটা বিশ্বের মধ্যে মুসলমানদের একটা শক্তিশালী সংস্থা। উনি আমরা যেখানে আমাদের পবিত্র স্থান মুসলমানরা যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাইতে রয়েছেন, যেখানে আমরা সারা জীবনের পাপ মোচনের জন্য হজ করতে যায় মানুষ, সেই জায়গাতে জিয়াউর রহমান যে নজির স্থাপন করেছেন, ওনার নাম ওখানে আরাফাত ময়দানে
চিরস্মরণীয় করে রয়েছে। ওনার নামে এই গল্প আপনারা সবাই জানেন, করার দরকার নাই। ওনার নামে যে জিয়া বৃক্ষ ওখানে রূপিত হয়েছে বা জিয়া উদ্যান ওখানে রয়েছে, এটা কিন্তু নিম গাছ রোপণ করে উনি যে স্মৃতির চিহ্ন ওখানে রেখেছেন, এটা পৃথিবীর মুসলমানদের সব মুসলমানের ভাগ্য হয় না, এটা বিরল ঘটনা। অতএব বিএনপি হচ্ছে ইসলামের দল, বিএনপি ইসলামী রক্ষা করে, ইসলামকে রক্ষা করে, ইসলামের পথে চলে। ওদের মতো মুনাফিক আমরা নয়। আজকে দেখেন ভোট আদায় করার জন্য ওরা ছিল হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম সব মিলে মানে কি ওই যে আপনার স্যালাইন বানাইছে পানির মধ্যে গুলে, আমরা যে স্যালাইন খাই না, স্যালাইন বানানোর নিয়ম তো আপনারা জানেন। 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় আর আধা লিটার পানি। দেখেন ওরা হিন্দুদের কাছে যে ওই পুলু দিচ্ছে, দুর্গাকে প্রণাম করছে, আপনার রোজা কি পূজা রোজা এক, এরা বলে ধর্মের ইসলামের শাসন চায়। আর ওরা সৎ লোক কেমন, এই সৎ লোকের উদাহরণ যদি আপনারা চান তাহলে আপনাদের এই ফাপড় যাওয়ার পথে আছে বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ। আর কিছু বলতে হয়? এত সৎ লোকেরা জামাত ইসলাম করে। দেখেন আজকে যে ওই যে অনেক বুদ্ধিজীবীরাও বলেছে যে বিএনপি টেম্পো স্ট্যান্ডার্ড ব্যস্ত, আর জামাতারা বড় বড় জায়গায় বড় বড় রাঘবওয়াল বানানো ব্যস্ত। ওরা কিন্তু করছে উঠায়। ইতিমধ্যে 5ই আগস্টের পরেও এরা রাষ্ট্রের অনেক লুটতরাজ করেছে, জনগণের অনেক লুটতরাজ করেছে। কোন সাউন্ড আছে? খবর নিয়ে দেখে বিএনপি চাইতে বড় বড় অপরাধ করেছে, কিন্তু কোনো সাউন্ড নেই। এই ভণ্ড মুনাফিক এদেরকে আপনারা প্রতিদ্বন্দ্বী ভাববেন না। তারেক রহমান এখানে ভোট করছে, এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই, এখানে কোনো ভিন্নতা নাই। তারেক রহমান জাতীয় নেতা, বাংলাদেশের এখন সর্বশ্রেষ্ঠ জাতীয় নেতা। সেটা যদি বলা হয় সেটা কে? তারেক রহমান। কাজে ওনার এই নির্বাচনে আমরা ওই জামাতের পায়তারা দেখতে চাই না, নয়। বগুড়ার মানুষ ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, তারেক রহমানকে ব্যাপক ভোটে ভোট দিবে। বাংলাদেশের পার্লামেন্টে এই 13শ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড স্থাপিত হবে। তারেক রহমান ইতিমধ্যে কতগুলো রেকর্ড স্থাপন করেছে আপনারা জানেন কি? উনি গত পরশু দিনেও পত্রিকার জরিপে এসেছে আমেরিকার ট্রাম্পের চাইতেও জনপ্রিয়তা তার বেশি ছড়িয়ে গেছে। দেখছেন অনেকে উনি বাংলাদেশে যে একটা রাজনৈতিক নেতা দীর্ঘদিন পর অত্যাচার নির্যাতন করার পর ফিরে আসলো, এরকম ফিরে আসার ইতিহাস আমরা দেখেছি। আপনারা নেলসন ম্যান্ডেলার কথা শুনেছেন, ওনাকে কিন্তু কৃষ্ণাঙ্গ হিসেবে তাকে দেশে থাকতে দেওয়া হয় না, সাজা দিছে, জেল দিছে, জুলুম দিছে, ফিরে আসছে এক সময়। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের আপনি বেনজির ভুট্টোর কথা শুনেছেন, নওয়াজ শরীফের কথা শুনেছেন, তাদেরকে ওইরকম রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে, তারাও একসময় ফিরে আসছে। তারেক রহমানের মধ্যে এত দীর্ঘ সময় না, 17 বছর এত দীর্ঘ সময় না, তারা অল্প সময় ফিরে আসছে। এইরকম বিশ্বের রাজনীতির অনেক নজির আমরা দেখেছি। আমরা খোমেনির কথা, ইরানের খোমেনির কথা দেখেছি। সমস্ত রেকর্ডকে ভঙ্গ করে তারেক রহমান গত ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে পদার্পণ করেছেন, বীরের বেশে পদার্পণ করেছেন, এবং সেই পদার্পণে বাংলাদেশের মানুষ ঢাকার রাজপথে যেমনি ভাবে নেমে এসেছিল সেইটি কিন্তু আজকে গিনেস বুকে রেকর্ড হয়েছে। একটা রাজনৈতিক নেতার কর্মকাণ্ডে এত মানুষের অংশগ্রহণ, এটা আর কোথাও বিশ্বে এখনো হয় নাই। সঙ্গের ভাইয়েরা, তারেক রহমান আজকে আমাদের কাছে একটা ভিন্ন তারেক রহমান। আমাদের এই নেতা আজকে আমাদের কাছে একটা মানবিক নেতা। আমাদের এই নেতা আজকে আমাদের কাছে সামাজিক নেতা। আমাদের নেতা তারেক রহমান আজকে জনগণের নেতা। তারেক রহমান যখন আসলেন, বাংলাদেশে পদার্পণ করলেন, বিমান থেকে নেমে যখন উনি এসে সর্বপ্রথমে কি করলেন? পায়ের জুতা মোজা খুলে মাটিতে দাঁড়ালেন, মাটি স্পর্শ করলেন। সেদিন থেকে এই বাংলাদেশের মাটি আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটি সঠিক নেতৃত্ব খুঁজে পেয়েছে। যে নেতৃত্বের শূন্যতা ছিল
তারেক রহমানের মাটি স্পর্শে সেই নেতৃত্বের শূন্যতা পূর্ণ হয়েছে। এই তারেক রহমান সেই মাটি হাতে শপথ করেছেন তার প্রিয় মাতৃভূমিকে বিপদে যেতে দিবেন না। এই প্রিয় মাতৃভূমিকে উনি রক্ষা করবেন। এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই যাতে বিকিয়ে না যায় সেটি উনি রক্ষা করবেন। আমাদের যে ভারতের যে আগ্রাসন ছিল বাংলাদেশের উপর, এটি কিন্তু এখন অনেকাংশে নেই। এই আগ্রাসন মুক্ত বাংলাদেশ তারেক রহমানের হাতেই কিন্তু করতে পারে। কাজেই আমাদের দেশের স্বার্থে আমাদের এই নেতাটিকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সবাই কাঁধে কাঁধ মিলে ভোট দিয়ে প্রমাণ করতে হবে আমাদের এই নেতা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে ভোটে। আর এটা সম্ভব আমাদের এই বগুড়া সদর 6 আসনে। আপনারা দলীয় কথা মাইগ্রেনের রাজনীতির মধ্যে হয়েছে, দলীয় কথাবার্তা যেগুলো সেগুলো তো বললেনই। আপনারা প্রস্তুত হয়েছেন ইতিমধ্যে। আপনারা অনেকেই বললেন যে আপনারা সব বাড়ি বাড়ি পৌঁছেছেন। জামাতের যে কথা এটা কিন্তু প্রোপাগান্ডা, এটা সবাই যে বললেন ওরা দেখবেন যে এখানে আপনারা ফাপড় ইউনিয়নের যে আমার এক ভাই যে বললো 9টা ইউনিয়নের যে 9টা ওয়ার্ডের যে 51 সদস্য কমিটি রয়েছে, এই কমিটির যদি আপনি ধরেন তাইলে আপনার 9টা মিলে কত 450 হয়। এই পার্সেন্টেজ তো এখানে টাকা সম্ভব নয়, ইউনিয়ন থেকে দূরে। আমার মনে হয় যে আমরা ইউনিয়নে গেলে এই লোকগুলো সবাইকে আমরা পাবো। আর জামাত ইসলাম যদি অতগুলো লোক জড়ো করতে হয় তাহলে মানে আশেপাশের ইউনিয়ন পৌরসভা সব জায়গাতে নিয়ে জড়ো করতে হবে। আর এরা ওরা ওই কাজটা ভালো পারে। ওরা 10 মিনিট আধা ঘন্টা নোটিশে দেখবেন যে সাইকেল হোক, ভ্যান হোক, রিক্সা হোক, মোটর গাড়ি হোক আর ট্রাক হোক, ওরা ছুটে সেখানে যে হাজির হতে বডি শো করে দেখাবে আমরা জামাত ইসলাম এত বড়। এটাই কিন্তু বাস্তবতা। ওদের থেকে ভয় পাওয়ার কিছু নেই। ওই যে ভাইয়েরা যে বললো যে একটা পাড়ায় 2টা বাড়ি থাকতেই পারে, ধানের মধ্যে চিঠি একটা থাকতেই পারে। তবে আমাদের চেষ্টা থাকবে ওই চিতাদেরকেও আমরা অনুরোধ করব যে ভাই এখানে আমাদের জাতীয় নেতা দাঁড়াইছে, তোদের ওই জামাতের ওই আবিদুর ভাবিদুর ভূমিদস্যু আবিদুর এগুলো কোনো ব্যাপার নয়। হাসলেন কেন ভূমিদস্যু বললাম? আমি এই কারণে বললাম যে ইতিহাসগুলো আসলে আমাদের রাজনীতিতে অনেক পুরাতন হয়ে গেছে, ইতিহাসগুলো জানি। এই আবিদুর রহমান সোহেল, আমি যখন আইজিরো কলেজের এজিএস আমাদের সাইবুল ভাই ভিপি তখন হচ্ছে ধর্ম সম্পাদক, আবার আমি যখন আইজিরো কলেজের ভিপি তখন হচ্ছে ধর্ম সম্পাদক। তো এটা মানুষ কোন জায়গায় তা জানে না। আপনার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন সবুজ রাজ্যের জায়গাটা কি আল আকাবাদ করে অধ্যক্ষ লেখেন অনেক। আল আকাবাদ একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা প্রিন্সিপাল লেখার যোগ্যতা তো আসলে এইভাবে হয় না। তবে জামাতের নেতারা লেখে, ওনাদের দেখেন এই নামের আগে এগুলো লেখা দিয়ে কিন্তু প্রতিদিন ফেসবুকে একটা একটা আসে। ওই যে ঢাকা সদরেতে তার সেখানে পড়ে দাঁড়াচ্ছে একজন ডাক্তার, বুড়া ডাক্তার, সার্টিফিকেট নাই, ডিগ্রি অর্জন করেনি, সেই ডিগ্রি ওখানে লাগাই দিছে, সেটা ধরে তাকে বসবাস করছে। গোলাম আজম যে মারা গেছে নামের আগে অধ্যাপক লিখতো, ওটা কিন্তু ভুয়া ছিল, দেখছেন তো আপনারা। এইরকম এই ভুয়া কাজগুলো ওরা পারে, কারণ মুনাফিকরা এগুলো পারে। তো আবিদুল সাহেবও তাই। আমি আবিদুল সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আবিদুল সাহেবের অধ্যক্ষ হওয়ার যোগ্যতা নাই। আবিদুল সাহেব ওই মাদ্রাসা তৈরি করে নাম গস্তে অধ্যক্ষ হয়েছে, ওটা কোনো অধ্যক্ষ না। তো যাই হোক তারেক রহমান সাহেবের সাথে ভোট করছেন। আমাদের উচিত ছিল তারেক রহমানকে সম্মান দেখিয়ে এখান থেকে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া। কারণ তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া নিজের প্লেটের ভাত আপনাদেরকে খেয়ে আপনাদেরকে কিন্তু জীবিত রেখেছে। আপনাদের পক্ষে যদি অবস্থান না নিত এই স্বৈরাচারের বিরুদ্ধে, বিবৃতি না দিত, এমনি তো আপনাদেরকে তুলে ধরে করছিল। আরো যেটুকু ছিলেন এইটুকু আপনারা থাকতেন না। আপনাদের তো সেই কৃতজ্ঞতা বোধ নেই। খালেদা জিয়া নিজে খান নাই, নিজের প্লেটের খাবার আপনাদেরকে খাইয়েছেন। আর এটার প্রতিদান আপনারা দিচ্ছেন। খালেদা জিয়া মারা গেছে, অনেক আগেই খালেদা জিয়াকে জীবিত রেখে বিএনপি রাজনীতি করছেন। কত বড় হিসাবে পর্দায়নি জামাত ছিলেন, সবই তো আপনারা জানেন। সারা ঘটনা
আজানের সময় মন আসলে থেকে খারাপ ল্যাঙ্গুয়েজ বেড়াইগুলো কিছু মনে করবেন না। অনেক ডাক্তার বুদ্ধিজীবীরা ব্যাখ্যা দিয়েছে যে খালেদা জিয়া যদি মারা যেত, মৃত কোনো ব্যক্তিকে আইসিইউতে রাখা যায় না। কারণ মৃত কোনো মানুষকে যদি আপনি আইসিইউতে বা হাসপাতালের যে কোনো একটা ইয়াতে রাখেন, এসি রুমে রাখেন, ওইটা পচে যাবে, গন্ধ বাড়াবে। কিছুদিনের জন্য হিমায়িত ঘরে রাখা যায়, একবারে আইস করা যায়, হিমায়িত ঘর সেখানে রাখা যায়। খালেদা জিয়া একটা হিমায়িত ঘর রাখছিল না, খালেদা জিয়া আইসিইউতে ছিল। সেখানে বিদেশি ডাক্তাররা আসছে, সেখানে বিদেশি ডাক্তাররা তাকে দেখাশোনা করছে, ওষুধ দিচ্ছে। তারপরে এই মুনাফেকরা এত বড় মিথ্যা ছড়ায়, আল্লাহ বিচার করবে না। জীবিত মানুষকে তারা মারা ফেল দিচ্ছে, তার নামে উল্টো পাল্টা কথা বলতেছিস। তো এই মুনাফেকদের কথা অনেক আছে, এগুলা বলার। আমার মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দয়া করে আপনারা মা বোনদেরকে বোঝাবেন। এবং আমার মনে হয় আমার মা বোনদের কর্মী সংখ্যা আরো একটু বৃদ্ধি করতে হবে। বোনদের কাছে যে, মা বোনদের কাছে যে ওরা অপপ্রচার গুলো চালায়, এই যে ধর্মের যে অপব্যাখ্যা গুলো দেয়, আপনারা বেহেশতে যাবেন, আপনারা জীবনে অনেক পাপ করছেন, জামাত ইসলাম করলে পাপ থেকে মুক্ত হবেন, এগুলো অনেক কিছুই বলে। ধর্ম হলো নিজের আধ্যাত্মিক ব্যাপার, নিজের মনের ব্যাপার। নিজের মন থেকে যদি আমি আল্লাহকে না মানি, ইসলামকে বিশ্বাস না করি, কালেমাকে বিশ্বাস না করি, নবী রাসূলকে বিশ্বাস না করি, তাহলে আমি মুসলমান না। আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো যদি আমি সহি সালামতে মেনে চলি, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কিভাবে চললে একটা মানুষ বেহেশতে পাবে। এই বেহেশত দেওয়ার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়, বিচারের মালিক আল্লাহ। ওরাই বিচার করছে ভুয়া দাঁড়িপাল্লা দিয়ে। কারণ যে দাঁড়িপাল্লা মাঝখানে দাঁড়িয়েছে, এই দাঁড়িপাল্লাও কিন্তু সরকারি ভাবে নিষিদ্ধ, আপনারা জানেন। এই দাঁড়িপাল্লা যদি কোনো দোকানদার যদি কেউ ব্যবহার করে, ভোক্তা অধিকার পরিষদ সেখানে যেয়ে কিন্তু ওই দাঁড়িপাল্লার জন্য কিন্তু জরিমানা করতে হবে। এখন ডিজিটাল দাঁড়িপাল্লা, সেখানে ওরা জালিয়াত। তো জালিয়াতদের চেয়ে দূরে থাকবেন। আর মা বোনদের যেটা বলছি, আপনারা মা বোনদেরকে বুঝাবেন যে ওরা আসলে মুনাফিক। ধর্মের পথে আপনি নিজের ধর্ম নিজে পালন করেন, আপনি ধার্মিক। আল্লাহ যে পথে আপনাকে বেহেশতে যাওয়ার জন্য আপনাকে ধর্ম পালন করতে বলছেন, আপনি সেই পথে পালন করুন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। ও আরেকটা মেসেজ আছে, সেটি হলো মহিলাদের পরে যে অবস্থান, সেটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের ভোটার, যারা জীবনে ভোট দেয় নাই, বা যারা এর আগে হয়তো দুই এক সংসদ ভোট দিতে পারত, কিন্তু স্বৈরাচারের ওই দিনের ভোট রাতে হয়ে যাওয়ার কারণে অনেক নবীন ভোটাররা, নতুন যারা ভোটার হয়েছে, ভোট দিতে পারে নাই। তারা এবারে হয়তো উন্মুক্ত ভাবে ভোট দিবে। এই ধরনের আছে না, প্রথম ভোটার কারা আছে ভাই? দাঁড়াও একটু। প্রথম ভোট, এই যে প্রথম ভোটার ভাইরা আছে, দিতে পারো নাই, হ্যাঁ রাতের ভোট দিতে পারছে। আর একেবারে প্রথম ভোট এবার কার আছে না এরকম? আচ্ছা, এখানে উপস্থিত না থাকলেও তোমাদের ইউনিয়নে আছে, কিন্তু তোমাদের ইউনিয়নে অনেক আছে। সেটা দেখা যাবে যে আমাদেরই